হ্যালো ফ্রেন্ড, আমি বিকর্ণ ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যায়। তো আমরা বেলুড় মঠ উদ্দেশ্যে ঘুরতে বার হয়েছিলাম। তো দেখতে পাচ্ছ তোমরা রাস্তার ধারে দোকানগুলো কেমন সাজানো আছে। তো এই যে বেলুড় মঠ ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের হাওড়া জেলায় শহরের বেলুড় অঞ্চলে হুগলি নদীর তীরে অবস্থিত বেলুড় মঠ। এই বেলুড় মঠ 40 একর জমির ওপর অবস্থিত। মূল মঠের প্রাঙ্গণে রামকৃষ্ণ পরমহংস সারদা দেবী ও স্বামী বিবেকানন্দের দেহ অবশেষের ওপরে অবস্থিত। বেলুড় মঠ হল রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সদর দপ্তর, যা স্বামী বিবেকানন্দর দ্বারা প্রতিষ্ঠিত। তো ফ্রেন্ড, ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা এখন মেন যে রামকৃষ্ণ দেবের যে মন্দির বা যে টেম্পেল, সেই টেম্পেলের ভিতরে যাচ্ছি। দেখতে পাচ্ছ প্রচুর লাইন পড়েছে। ভিতরের যে আকর্ষণীয় জিনিস সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তোমরা দেখতে থাকো এবং তোমরা এখানে আসলে তোমাদের মনের অনুমতি খুবই তৃপ্তি হবে এবং খুবই ভালো লাগবে, খুবই শান্তি পাবে। এটা খুব শান্তিপ্রিয় জিনিস এবং এখানে আসলে মানুষের মন ধ্যান সব চেঞ্জ হয়ে যায়। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে এবং তোমরা খুশি হবে। তো দেখতে পাচ্ছ ভিতরের যে কারিগর্য, যে জিনিস, যে টেম্পেলের আকৃতিটা কেমন তোমরা দেখে বুঝতে পারছো। আমার বলার আর কিছু নেই। তোমরা এখানে আসলে আরও নিজের চোখে দেখলে আরও তোমরা খুশি হবে। তো আমরা এই যে রাতের যে ভিউটা, এই রাতের ভিউটা তোমাদেরকে একটু দেখায় যে কেমন লাগে। দিনের ভিউটা তো আগে দেখলে এবং রাতের ভিউটা চারিপাশে কেমন লাগছে দেখো। এবং সন্ধ্যা হয়ে গেছে, তার জন্য ক্যামেরায় ভালোভাবে স্পষ্টভাবে আসছে না টেম্পেল, তবুও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছ যে রামকৃষ্ণ দেব এবং মা সারদা দেবী যে সব ছবিগুলো রয়েছে, পুরনো স্মৃতিগুলো, সেইগুলো এখানে তুলে ধরা হয়েছে এবং সবাই যাতে দেখতে পারে এবং বুঝতে পারে যে মা সারদা দেবী কেমন ছিল বা কি তাদের কর্মণীয় ছিল এবং সাধারণ মানুষের পাশে কেমনভাবে দাঁড়াতো, সেই সবগুলো এখানটা সব কিছু তুলে ধরা হয়েছে। আশা করি তোমরা এলে এখানটায় এইগুলো দেখতে পাবে এবং দেখে খুবই খুশি হবে। তো দেখতে পাচ্ছ, তো আমরা যাওয়ার পথে এটা লাস্ট মুহূর্ত, ঠিক আছে। তো আমরা যাচ্ছি এখন আস্তে আস্তে, রাতও হয়ে গেছে। তো আমরা যতটুকু পারি তোমাদের এইটা দেখানোর জন্য চেষ্টা করছি। তো আমাদের বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যাবে, তার জন্য আমরা আর বেশিক্ষণ থাকলাম না। তাই আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়ার পরিকল্পনা করছি। তো ভিডিওটি তোমাদের আশা করি ভালো লেগেছে। এরকমই আরও ভিডিও পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে তোমাদের কাছে আমার ভিডিওগুলো যেতে পারে এবং তোমরা দেখতে পারো। তো চলো, আমরা স্টেশনের কাছে চলে এসেছি। আমরা এবার ট্রেনে উঠবো। তো সবাই ভালো থেকো। সবাইকে ধন্যবাদ ভিডিওটি ফুল ওয়াচিং করার জন্যে। তো আবার পরের ভিডিওতে দেখা হবে। গুড বাই।